শাকিব খানের বিপিএল দল ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে এত বড় দুর্নাম। শেষ পর্যন্ত কি শাকিব খান বিপিএলে দল কিনে তবে বিপদে পড়তে চলেছেন? ভিউয়ার্স, একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, তারপর আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কি ঘটে গেছে দেখেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে এবারই প্রথমবার শাকিব খান অংশগ্রহণ করেছেন। তার দলের নাম ঢাকা ক্যাপিটালস, এটা নিশ্চয়ই আপনারা জানেন। কিন্তু এই মুহূর্তের নতুন খবর হচ্ছে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে। কত বড় অভিযোগ এটা কি আপনারা বুঝতে পারতেছেন? টাকার বিনিময়ে ম্যাচ ফিক্সিং বা ম্যাচ পাতানোর অভিযোগ শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের কিছু খেলোয়াড়দের বিরুদ্ধে। শুধু শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড় না, টোটাল 40 জনেরও বেশি ক্রিকেটার দুর্নীতি দমন কমিশন আকসুর নজরে রয়েছে। আকসু পরিচালিত হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি দ্বারা। সেই আকসু এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তারা মিলে সবাই অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। 7 জানুয়ারি শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের একটি ম্যাচ রয়েছে সন্দেহর তালিকায়। মানে কি, আমার তো মনে হচ্ছে শাকিব খান এখানে ভালোর জন্য এসে এই মুহূর্তে ফেসে যাচ্ছেন। শাকিব খান ভাই, আমি জানি আপনি এই মুহূর্তে শুটিংয়ের কাজে ভারতের মুম্বাই রয়েছেন। আপনি প্লিজ শুটিংটা 2-1 দিন অফ রেখে আপনি দ্রুত ম্যানেজমেন্টের সাথে কথা বলুন। আপনি আগে বিষয়টা পরিষ্কার হওয়ার চেষ্টা করুন। হয়তো আপনি জানেন না, কিন্তু আপনার অগোচরে, আপনাকে না জানিয়ে এখানে তারা ফিক্সিং করতেছে, ম্যাচ পাতাচ্ছে। হয়তো এখান থেকে কিছু স্বার্থান্বেষী মহল মোটা অঙ্কের টাকা কামিয়েও নিয়ে চলে যাবে, কিন্তু দিন শেষে কিন্তু দুর্নাম শাকিব খান ভাই আপনার হবে। আপনার একজন ক্ষুদ্র শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি এটা কখনোই চাই না। অলরেডি দেশের বেশ কিছু গণমাধ্যমে মোটা হেডলাইন দিয়ে খবর হচ্ছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস রয়েছে সন্দেহের তালিকায়। খেলোয়াড়রা যদি ফিক্সিং করে বসে, এর কোনো না কোনোভাবে দায়ভার কিন্তু মালিক হিসেবে আপনার ঘাড়েও আসবে বা আপনার কাঁধেও আসবে। সো আমি চাই না আপনার ঘাড়ে কিংবা আপনার কাঁধে এই ধরনের কোনো এলিগেশন আসুক। আমি তো ভাবতেই পারতেছি না। বিপিএল দেখতেছি, ভালোই লাগতেছে, আবার কিছু কিছু খেলা দেখে খটকাও লাগতেছে। বড় বড় নো বল হচ্ছে, ইচ্ছাকৃতভাবে মিসফিল্ডিং হচ্ছে, বড় বড় ওয়াইড হচ্ছে, একের অধিক ওয়াইড, যেগুলো দৃষ্টিকটু, ক্রিকেটীয় চিন্তা চেতনা বা ক্রিকেটীয় নিয়মের একেবারেই বাইরে। আমি অনেক দিন ধরে এই খেলা দেখি, বাট এত বড় বড় ওয়াইডের তো ভাই একটা সীমানা থাকে। ধরেন এইটা দাগ, এটার একটু আশপাশে বল থাকে বা একটু পাশ দিয়ে যায়, সেটা ওয়াইড হয়। বাট এইটা দাগ যদি এত দূর গ্যাপ থাকে এবং এত দূর গ্যাপে দিয়ে যদি বলটা নু হয়ে যায় এবং ইচ্ছাকৃতভাবে বেশ কয়েকবার এগুলো করা হয়, তখন কিন্তু সেগুলো সত্যিই প্রশ্ন তোলে। যাই হোক ভিউয়ার্স, আশা করি এই ধরনের কিছু হবে না। বাট সতর্কবার্তা হিসেবে শাকিব ভাইকে বলতে চাই, আপনি দ্রুত আপনার টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলুন, এই বিষয়টা সুরাহা করার চেষ্টা করুন। কি হয়েছে না হয়েছে বোঝার চেষ্টা করুন। আমি চাই না আপনার উপরে কিংবা আপনার টিমের উপরে বিন্দুমাত্র কোনো দুর্নাম আসুক। এই দুর্নাম আসলে সারা জীবন মানুষ বলবো এটা, আমরা সেটা চাই না। ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।